এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে একতাশ্বর মেন মন্দির, সেই মন্দিরে যাওয়া যাবে। আর এই যে মাঠটা, এই মাঠ ওইদিকে দেখতে পাচ্ছ। আরে বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান। হ্যালো বং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে চলে এসেছি আমাদের বাঁকুড়া জেলার একতাশ্বরে, হচ্ছে শিবের গাজন। সো আজ হচ্ছে রাত গাজন, আর আজকে ঘুরবো এখানেই। আর এই যে দেখতে পাচ্ছ একদম মেন রোডের সাইডে চলে এসেছি। সো চলো এখন যাওয়া যাক, আস্তে আস্তে প্রবেশ করব এই একতাশ্বর মন্দিরের গেট দিয়ে। সো চলো যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ একতাশ্বরের মেন গেট, আর এই মেন গেট দিয়ে পুরো একদম ভিড় স্টার্ট হয়ে গেছে। এই যে চলো আস্তে আস্তে যাচ্ছি, আর জাস্ট ভিড়টা দেখো। এখন গেট পার হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন যেদিকে আর কি মেন মেলাটা বসে সেই দিকটাতে। আর দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়, কত মানুষ মেলা দেখে আসছে, আর অনেক মানুষ মেলা দেখার জন্য যাচ্ছে। তো চলো আমরাও যাই তাদের সাথে সাথে। আর রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের ঠেলা দেখতে পাবে, ফুটপাতে দোকান রয়েছে, বিভিন্ন জিনিসপত্র এই যে বিক্রি হচ্ছে এখানে। আমরা এখন এই রাস্তা দিয়ে এলাম, আর এখানে সেই যে বড় যে বট গাছটা, আর এই বট গাছের নিচে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক বছরই এই জায়গাতে আর কি জল ছত্র করা হয়। আর এই যে একদম একদম বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান। আর আমরা এখন যাব ওইদিকে, দেখতে পাচ্ছ। আরে বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান। তো চলো এরপর এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি, এরপর আরও আমাদের লাইন দিয়ে যেতে হবে এই রাস্তাটা ধরে সোজা, যেটা তোমাদের বললাম। আর এই যে ভিড় কিন্তু প্রতিনিয়ত এরকম বেড়েই চলেছে, দেখতে পাচ্ছ। এই যে রাস্তায় যেতে যেতে এরকম আরও প্রচুর জলছত্র আছে। আর যে মেন রোডটা তোমরা এখানে দেখলে, ওই মেন রোডের ধারেও রাস্তার দুই ধারে এই ধরনের জলছত্র আছে। তো চলো তোমাদের একটু সামনে গিয়ে দেখাই আর কি এখানে, মানে এখানে জলছত্রটা কীরকম আর কি এরা আয়োজন করেছে সেটাই তোমাদের একটু দেখাই। দাদা বলছি কোথা থেকে আসা হয়েছে? আমরা বাঁকুড়া লোকাল। আচ্ছা আচ্ছা, বাঁকুড়ার কোন জায়গা? বাঁকুড়া হরেশ্বর মেলা। হরেশ্বর মেলা, মানে আশাবাড়ি 2-3টা পাড়ারই উঠি আমরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যেখানে মাঠের মাঝে যে মেলাটা হয়। আর দেখতে পাচ্ছ যতই কিন্তু রাত বাড়ছে ততই কিন্তু ভিড়ও বাড়ছে, প্রচুর প্রচুর মানুষের ভিড়, হাজার হাজার মানুষ এখানে সব মেলা দেখতে এসেছে। দারুণ দারুণ। আর রাস্তার দুপাশে এরকম দোকান বসে গেছে পরপর পুরো রাস্তাটায়, মানে মেন যে রোড সেই মেন রোড থেকে প্রায় 1.5 কিলোমিটার হবে, 1.5 কিলোমিটার রাস্তা জুড়ে এরকম শুধু দোকানদানি। এই যে একদম। তো চলো যাওয়া যাক আরো একটু আগের দিকে। প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়, ঠিক আছে, পুরো জনসমুদ্র। আর এখানে আস্তে আস্তে অনেক মানুষের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, তারা হাত দেখাচ্ছে। এমনকি সব থেকে ভালো লাগছে এটা দেখে যে তারা এসে আর কি কথা বলছে। তো এটাই ভাই বড় পাওনা আমার কাছে, ঠিক আছে। তো চলো বন্ধু যাওয়া যাক। তো চলো এখন আপাতত আমার সাথী আছে রাহুলেই, তো রাহুলকে নিয়েই এখন এই মেলাটা এক্সপ্লোর করছি। তো এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি যে মাঠটার কাছে আর কি মেইন চড়কগুলো বসে সেখানটাতে। আর দুঃখের বিষয় এটা হলো আগের বারের যে ঘটনাটা ঘটেছিল, তোমরা যারা জানো, আগের ভিডিওটা যারা দেখেছিলে আগের বছরে তারা তো জানো যে ঘটনাটা এখানে ঘটেছিল, অ্যাক্সিডেন্টটা ঘটেছিল চড়কের উপরে। তো সেই জন্যই দুঃখের সাথে বলছি, সেই জন্যই আর কি এই বছর বেশিরভাগ চড়ক কিন্তু আসেনি। একটাই বড় চড়ক এখানে রয়েছে, ওই যে পিছন দিকে। এখন নামবো ওই মাঠে। সো চলো। আগে যেরকম মানে চড়কের ভ্যারাইটিস ছিল এখানে, এবারে কিন্তু মাত্র একটাই চড়ক এসেছে, এবং কি সেটা বোটের যে চড়ক, নৌকার যে চড়ক, সেই চড়কটাই এসেছে। সো চলো এখন নামবো ওই যে
ঠিক ওই দিকে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে একতাশ্বর মেন মন্দির, সেই মন্দিরে যাওয়া যাবে। আর এই যে মাঠটা, এই মাঠে কিন্তু বিভিন্ন যে চড়কগুলো সেগুলো সব এখানেই বসে। তো চলো এখন এইদিকে নামবো, এইদিকে নেমে এখন যাব এই মেলার ভিতরে। এখানে আর কি কি জিনিসপত্র বসেছে সেটা তোমাদের দেখাবো। এই যে মেলার এই মাঠের কাছে একটা রাস্তা তৈরি হয়েছে, আর রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ বিভিন্ন দোকান সব এখানে বসেছে, বিভিন্ন কেনার জিনিসপত্র সমস্ত কিছুই রয়েছে এখানে। তো চলো আস্তে আস্তে আরও ভিতর দিকে যাই, মাঠের ভিতর দিকে। এই যে দেখতেই পাচ্ছ ভিড় কীরকম। তো এখন চলে এসেছি সেই জায়গাটাতে, যে জায়গাটাতে কিন্তু লাইন দিয়ে পরের পর এক একটা চড়কের ভ্যারাইটিস থাকে। আর এবারে কিন্তু দুঃখের বিষয় একটাই হলো, সে ব্যাপারটা হচ্ছে যে এইবারে একটি মাত্র চড়ক এসেছে। আগের বারের ঘটনাটার পর এই যে পিছনে দেখতে পাচ্ছ যে বোটের চড়কটা, এই চড়কটাই এখন এসেছে। আর বাচ্চাদের চড়ক এসেছে, এই যে দেখতে পাচ্ছ দুটো বাচ্চাদের চড়ক এখানে রয়েছে। আর তাছাড়া এই মাঠটা, এই পোর্শনটা পুরোটাই ফাঁকা, ঠিক আছে, কোনো প্রকার চড়ক কিন্তু এইবারে এখানে বসেনি। তো এখন এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি, মানে মাঠের কাছে যে মেলাটা বসেছিল সেটা তো তোমরা দেখলে, বিভিন্ন দোকানদানি সমস্তটাই বসেছে এখানে। আর তোমাদের বলে রাখি একতাশ্বরের গাজন মানে ভাই একদম একদম। তো চলো তোমাদের একটা কথা বলে রাখি, একতাশ্বরের গাজন মানে কিন্তু A to Z এখানে পাওয়া যায়, ঠিক আছে। যে জিনিসটাই তোমাদের দরকার সেই জিনিসটাই কিন্তু এই একতাশ্বরের গাজনের মেলাতে তোমরা পেয়ে যাবে ভাই। মানে তোমাদের দেখাচ্ছি কি কি জিনিস তোমরা এখানে পাবে, সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যেটা 1 বছর মানুষ ওয়েট করে থাকে এই একতাশ্বর গাজনের জন্য। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুলের গুঁড়া। তো কুলের গুঁড়া কত করে দিচ্ছ কাকা? 10 টাকা পাইটা, মানে ছোট যে পাইটা, এই যে দেখতে পাচ্ছ এটার 1 পাই হবে 10 টাকা। তো এই জিনিসটা কিন্তু এই একতাশ্বরের গাজনের মেলাতেই পাওয়া যায়, ঠিক আছে। আর কোনো অন্য জায়গায় তোমরা যদি চাও এই জিনিসটা পাবে না। এই যে দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে সমস্ত বস্তায় করে সেল হচ্ছে। এখন মেলার মাঠটা থেকে উঠে গেছি আর হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে, মেন মন্দির। তো মেন মন্দিরের ভিতরে আর কি প্রবেশ করতে পারবো না, তো বাইরে থেকেই একটু ঘুরে আসবো এই জায়গাটা থেকে। তো চলো আস্তে আস্তে ভিড় কিন্তু কমছে, কারণ এখন মোটামুটি বেজে গেল প্রায় 12টার মতো বাজতে যাচ্ছে। আমরা এখন এই রাস্তা দিয়ে এলাম, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই কিন্তু মেন মন্দিরে যাওয়া যাবে। তো চলো এখন যাবো ওইদিকে। এই যে একদম মেন মন্দিরের গেটের কাছে চলে এসেছি, আর এই যে চলো আস্তে আস্তে এখন ভিতরে প্রবেশ করছি। এই যে মেন মন্দিরে প্রবেশ করে গেছি একতাশ্বরে। পুরো একদম জায়গাটা শান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে একদম। ভাই রাতও হয়ে গেছে, রাত 12টা বাজে। এই যে মেন বাবার মন্দির হচ্ছে ঠিক এটা, যেটা দেখতে পাচ্ছ জুম করে তোমাদের দেখাচ্ছি। এটা হলো বাবার মন্দির। তো এর বেশি এখন আমি আর যেতে পারবো না, তো এতটাই তোমাদের দেখাচ্ছি। এরপর এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো বাইরের দিকে যাওয়া যাক। পুরো একদম শান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। তো এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই ছিল আমাদের বাঁকুড়া জেলার একতাশ্বর মন্দিরে শিবের গাজনের একটা ভিডিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর বাঁকুড়া থেকে যদি তুমি দেখছো তাহলে ভিডিওটা শেয়ার করার দায়িত্ব কিন্তু তোমাদের। সো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।